গতকাল রাতে আমার মুনুসোনা বাড়ি ফেরেনি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, হয়তো ওই বৃষ্টির কারণে কোথাও আটকে পড়েছিল, আসতে পারছিল না। তোমরা কি এটা জানো যে বিড়াল জলে পা দিতে চায় না, ভীষণ বেছে বেছে জলে। আর আমার মুনুসোনাও কিন্তু ঠিক তাই, জলের মধ্যে কিন্তু কখনো নামবে না। পায়ে যদি জল লাগে বা পায়ে যদি কাদা লাগে তৎক্ষণাৎ কিন্তু চেটে পরিষ্কার করে। তোমরা যারা আমার ব্লগ অনেক দূর দূর থেকে দেখো তারা মুনুসোনাকে প্রচুর ভালোবাসা জানাও, অনেক ভালোবাসো মুনুকে। মুনুকে না দেখলে তোমরা মিস করো। আবার হাতে গোনা কিছু মানুষ আছো যারা মুনুসোনাকে পছন্দ করো না, মুনুসোনার ওই রাস্তা ঘুরে এসে বিছানায় ওঠাটাকে পছন্দ করো না। আমি ওই যে বললাম, মুনুসোনা কিন্তু রাস্তায় ঘুরে এসে বাড়িতে এসে পা পরিষ্কার করেই ওপরে ওঠে। আর বিড়ালরা কখনো গায়ে নোংরা রাখে না, ভীষণ পরিষ্কার, ওরা চেটে পরিষ্কার করে দেয়। যাই হোক, আশা করছি তোমাদের এই অ্যান্সারটা আমি দিয়ে দিলাম। আর যাদের মনে হবে মুনুসোনাকে দেখতে ইচ্ছে করছে না, স্কিপ করে চলে যেও, কারণ মুনুসোনা আমার পরিবার, আমার ব্লগেরই একটা অংশ। তাই মুনুসোনাকে বাদ দিয়ে তো আমি ব্লগ শেয়ার করতে পারবো না। তাই জন্যে যখন আমার মুনুসোনা যা যা করবে, ওকে যা খেতে দেব, ওকে আমার ব্লগে দেখাতেই হবে, তাই তো? কারণ আমি, আমার বর, আমার মুনুসোনা, আমরা তিনজনই এই বাড়ির সদস্য আর এই ব্লগের সদস্য। তো আমাদের ব্লগে তো মুনুসোনা থাকবেই, তাই না? মুনুসোনা হচ্ছে আমার ব্লগের নায়িকা। সকালবেলা এখানে করে নিচ্ছি আমার জন্য চা, একদম লিকার চা, যেহেতু গলাটা আবার একটু বসা বসা লাগছে। আর এইদিকে তোমাদের দেখিয়ে দিই, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, টুপটাপ টুপটাপ করে বৃষ্টি হয়েই চলেছে। কি বলবো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, টুপটাপ টুপটাপ বাইরে বৃষ্টি হয়েই চলেছে। তো কাজকর্ম করতে অবশ্য সমস্যা হয়নি, যেহেতু ঘরের মধ্যেই সবকিছু, তো ওই জন্যে ঠিক এনার্জি নিয়েই কাজকর্ম সেরে ফেলেছি। আর যেহেতু বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, গলাটাও একটু মানে বসা বসা লাগবে, তো ওই জন্যে একটুখানি লিকার চা করে নিলাম। বর অবশ্য কাজে চলে গেছে, সকালবেলায় বর চলে গেছে, প্রায় 5টার দিকে কাজে গেছে, বৃষ্টি পড়ছিল তখন। এই যে আমার জন্য নিলাম হচ্ছে এই নিমকি ভাজা বিস্কুট টাইপের, আর নিয়েছি হচ্ছে কিছু চিড়ে। আর আমার সাথে রয়েছে আমার মুনুসোনা, ও তো আমার সাথে থাকবেই। তো চলো সকালবেলাটা এরকম গরম গরম লিকার চা দিয়েই ব্লগটা শুরু করে দিলাম। সঙ্গে থাকো, সাথে থাকো। হ্যাঁ, তোমাকে খেতে হবে। তুমি কোনটা খাবে, চা খাবে না নিমকি খাবে? হ্যাঁ, না এই চিড়ে ভাজাটা খাবে? কোনটা? ও চিড়ে ভাজা খেতে ভালোবাসে। চলো আমরা তাহলে মা আর বেটি মিলে সকালবেলার খাবারটা সেরে ফেলি, চলো। বৃষ্টি তখনই ভালো লাগে যখন জানলায় বসে বাইরের প্রকৃতি দেখা যাবে, বাইরে বৃষ্টি পড়া দেখা যাবে, আর সাথে থাকবে একটু চা। ব্যাস, বৃষ্টিটা তখনই উপভোগ করতে হবে যে বৃষ্টিটা কত সুন্দর। কিছু মাস আগেও বৃষ্টিতে কতটা কষ্ট করেছি তোমরা দেখেছো। বারান্দাটা ভিজে থাকতো, মাটি স্যাঁতস্যাঁতে করতো, ডোয়া ভেঙে যেত, আর সেই ডোয়াটা আমি, আমার বর দুজন মিলেই সারাতে বসে পড়তাম। রোদ না হলে ডোয়াটা শুকাতোই না। কত বলতাম, রোদ ওঠ রোদ ওঠ, দরকার নেই বৃষ্টি, কারণ ভালো লাগছে না বৃষ্টি, ভালোবাসি না বৃষ্টিকে। ওই যে মাথায় কাপড় দিয়ে কলপারে কাজ করতে যাওয়া, ভিজে ভিজে সকালবেলা কাজ করা। আর সকালবেলায় প্রতিটা সময় মা ফোন করে বলতো, কিরে সাবধানে কাজ করিস, মাথায় একটু কিছু দিয়ে বাইরে নামিস, পাটা টিপে টিপে যাস, পিছল হয়ে পড়ে যাবি। সত্যি আজকে সকালবেলা কাজ করতে গিয়ে এই কথাগুলোই মনে পড়ছিল। জানলায় বসে বৃষ্টি দেখার সৌভাগ্য তাহলে আমার হলো, তাই না বলো? হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর হচ্ছে বেশ ওয়েদারটা ভালো লাগছে। আর এই যে আমার পাগলি এখানে খাচ্ছে চিড়ে ভাজা, আর আমি চিড়ে ভাজা সাথে হচ্ছে চা। ও তো আর চা খাবে না, বেশ ওরও আনন্দ হচ্ছে, বাইরে যেতে হচ্ছে না, ঘরের মধ্যে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, সেই ব্যাপার, তাই তো? এখন কোনো কথা হবে না, এখন শুধু খাওয়া দাওয়া চলছে। তবে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে, জানো তো, মানে নিম্নচাপ যাকে বলে না, নিম্নচাপ বর্ষাকালের যেমন বৃষ্টি হয় একটানা লেগে থাকে, ঠিক তেমনই বৃষ্টি হচ্ছে। আর এর আগে একদিন যেটা হলো, সেদিন শুধু রাত্রিবেলায় ঝড় হয়েছিল, তার সাথে বৃষ্টি হয়েছিল, ব্যাস। কিন্তু এটা পুরো নিম্নচাপের মতো বৃষ্টি হচ্ছে।
মুনুসোনা তো ঘরে ঘুমাচ্ছে, আর ওদিকে বৌদির দেখি ঘরের জানলা খোলা। আমি বললাম বৌদি কি করছো? বলছে খিচুড়ি রান্না করছি। তো বলছে চলে আসো, দেখি একবার ঘুরে আসবো বাড়ির থেকে। খিচুড়ির গন্ধ পেয়েছি না, না গন্ধ নাকি এখনো আসেনি, কানে এসছে। এদিকে ভেবেছিলাম আজকে সকাল সকাল কিছু জামা কাপড় কাচা ধোয়া করবো। ওইদিকে চেয়ারে রেখেছি কিছু জামা কাপড়, আর এই যে বাসি নাইটিটাও চেঞ্জ করে রাখলাম, ধুইনি এখনো। বৃষ্টির মধ্যে কোথায় মেলবো, কারণ ঘরে দড়ি মেলে দেয়নি, মানে টাঙিয়ে দেয়নি। দড়ি রয়েছে, দেখি আজকে আসলে বলবো ঘরে একটু দড়ি টাঙিয়ে দিতে। তো ভেবেছিলাম এই বিছানার চাদর, ওই চেয়ারে কিছু জামা কাপড় সব কিছু নিয়ে সকাল সকাল একটু কাচা ধোয়া করতে নামবো। কিন্তু সকালের যা ওয়েদার, একদম মনে হচ্ছে সারাদিনই এরকমই চলবে, সেই বর্ষাকালের ওয়েদার যাকে বলে। দেখো এই সময় কিন্তু বর্ষাকাল না, এই সময় মানে এই চৈত্র মাসের দিকে কি হয়, ঝড় হয়। তো ঝড়ের সাথে হয়তো বৃষ্টি হয়, কিন্তু এই যে লাগা কন্টিনিউ বৃষ্টি হয়ে চলছে গতকাল রাত থেকে, টিপ 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 করে চলছে, এই তো চলছে। তো এই তো এর মধ্যে তার কাঁচা ধোয়া সম্ভব নয়। চলো একটু বৌদির বাড়ির দিয়ে ঘুরে আসি, এদিকে দরজাটা দিয়ে যাই, এদিকে দরজাটা দিয়ে একটুখানি ঘুরে আসি। ছাতা নেই, ছাতা হচ্ছে আমার বর কাজে নিয়ে গেছে, ছাতা কিনতে হবে। দেখি সেই নতুন একটা ছাতা কিনেছিলাম, সেই ছাতাটা তো গেছে, হারিয়ে গেছে। সেই ছাতাটা সেই গত বছরই হারিয়ে গেছে, বলেছিলাম মনে হয় তোমাদেরকে, ফোল্ডিং একটা ছাতা কিনেছিলাম। তো দেখি দুটো ছাতা কিনতে হবে, ওর একটা কাজে যাওয়ার জন্য আর একটা বাড়িতে রাখার জন্য, দুটো ছাতা কিনবো। চলো, মুনসোনা তো ঘুমাচ্ছে, এই যে পাগলিটা ঘুমাচ্ছে, ও ঘুমা, পর্দাটা দেওয়া থাক। ওহো, ওর না নেবো তো। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে রিয়াঙ্কা ফোনটা চেঞ্জ করো, ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে। সত্যি বলতে কি বলো তো, মাঝে মাঝে ঘোলা লাগছে সে আমিও বুঝতে পারছি, কিন্তু ফোনটা আমি কিনেছি দেড় বছর হয়েছে, মনে হয় 1.5 বছরও হয়নি। মানে এই গতবার পুজো যে গেল তার আগের বার পুজোতে কিনেছি। এত তাড়াতাড়ি আমার এই 30,000 টাকার ফোনটাকে আমি ছাড়তে চাই না গো, সত্যি কথা। দেখি আসলে অ্যাকচুয়ালি কোয়ালিটি বেশি করে যদি আমি আপলোড দিই না, তাহলে এই সমস্যাটা হয় না, আমার মনে হয় যেটা। আর লাইট টাইট চারিদিকে জ্বালানো থাকলে তার মধ্যে ভিডিও ঠিকঠাক হয়। যদি লাইট অফ থাকে, যেমন এই দেখো এইভাবে যদি আমি এখন ভিডিও করি ঘোলা ঘোলা লাগবে, কিন্তু এইভাবে আলোর সামনে গেলে দেখো এবার ঠিকঠাক আছে, তাই না? এটা হচ্ছে আলোর জন্য হচ্ছে। তবে এই ফোনটাকে আমি এত তাড়াতাড়ি চেঞ্জ করতে চাই না গো, অত টাকা পয়সা এখন আমার নেই যে আমি এই যে এখানটায় দেখো ঘোলা ঘোলা লাগছে, এই যে এবার দেখো পরিষ্কার। কি করব বলো, অত টাকা পয়সা নেই যে 30,000 টাকার ফোনটাকে আমি এক ঝটকাতে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, চলো এখন বৃষ্টিটা একটু ধরে এসেছে, ঘুরে আসি একটুখানি। আর ফোনটা আপডেট করার পরই দেখি একটু এই সমস্যাগুলো হচ্ছে। রাস্তার অবস্থা দেখবে একটুখানি, এই যে আমাদের বাড়ির গেটটা, মানে এই যে, ঠিক আছে, আর আমাদের জায়গা হচ্ছে এই যে উঁচুটা পর্যন্ত দেখতে পাচ্ছ, এই যে এই উঁচুটা পর্যন্ত আমাদের জায়গা। আর রাস্তাটার অবস্থা দেখো, দেখেছো? দেখো, দেখি খুব শিগগিরই আমাদের অন্তত বাড়ির সামনেটা, মানে আমাদের যতটুকু জায়গা রয়েছে বাড়ির সামনে, এইটুকু জায়গা ধরো ওইখান থেকে এতটা মতন আমাদের রাবিশটা দিয়ে নিতে হবে। আর এদিকের রাস্তারও অবস্থা একদম খারাপ গো, দেখো এইটুকু বৃষ্টিতেই এই অবস্থা। তবে এইটুকু বলবো না, অনেকটাই বৃষ্টি হয়েছে। এই দেখো বৌদিদের দিকে দেখো, আর এই যে আমাদের দিকে বেশি জল জমে রয়েছে। তো এখানে হচ্ছে রাবিশ দিতে হবে খুব শিগগিরই। চলো ঘুরে আসি। এই যে তালা দিয়ে দিয়েছি ঘরে, বাবা। বৌদি তো খিচুড়ি দিয়ে দিল, আর খিচুড়িটা হচ্ছে শুকনো খিচুড়ি, মানে বেশি নরম না, তবে খিচুড়িটা টেস্ট হয়েছিল। এর মধ্যে সব সবজি আলু সব দিয়েছিল। আর ঘরে এসেই রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে জলটা গরম করতে বসিয়েছি ডিমটা সেদ্ধ করব বলে। আর তোমরা অনেকে বলেছো রিয়াঙ্কা মা শারদাকে এই দিক থেকে বাদিকে রাখো, বা আবার অনেকে বলেছো গেটের সামনে রাখো, মানে ওই রাউন্ড শেপটার উপরে বা সাইডে কোনো কর্নার র্যাক করে তারপর রাখো। এবার এখন আপাতত এই দিকটাতে দেখো কর্নার র্যাক করা এখন করছি না, আর আমার ইচ্ছেও নেই, কারণ এইটুকু জায়গার মধ্যে কর্নার র্যাক হবে, আবার সাবান রাখার জন্য র্যাক করতে বলছো, ভালো লাগবে না। তো ওই জন্য আমি করতে চাইছি না।
আর আমি ওই জন্যে মা শারদাকে ওই দিকটাই সরিয়ে দিলাম, যে গ্যাসের সামনেটা না রাখলে আমি পাশে রেখে দিলাম, ওটা তোমরা অনেকেই বারণ করছো। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট ডিম হচ্ছে, এটা হচ্ছে পোলট্রি না, এটা হচ্ছে দেশি মুরগির ডিম। হ্যাঁ, এটা দেশি মুরগির ডিম। তো দেশি মুরগির ডিমটাকে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। জানি না কিভাবে আমার বর কাজ থেকে আসবে, ছাতা তো নিয়ে গেছে, কিন্তু ছাতাতে কি মানে। তো চলো, রান্নাটাও হয়ে গেলে স্নানটা করে পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা, স্নান পুজো সব হয়ে গেছে। আর এদিকে তো আমি ভাতটা করেই রেখে স্নানে গেছিলাম, আর আমার বড় চলে এসছে খেতে। তো সকালবেলার জন্য আলু সিদ্ধ ডিম সেদ্ধ ভাতই আমরা খাবো। আর বাইরে বৃষ্টিটা এখন একটু ধরে এসছে। তো যাই হোক, চলো, ও ঘরে রয়েছে, এখন আমরা দুজন মিলে খেয়ে নেবো। আর আমার মনুষোনাও খাবে অবশ্যই, ও ডিম সেদ্ধ দিয়েই খাবে। আর আমার না এই দিকের দাঁতটা ব্যথা হয়েছে, গালটা কি ফোলা ফোলা লাগছে কিনা বলো তো। আমার ঠিক এই দিকে মানে এত আক্কেল দাঁত, মানে কদিন আগেও তোমাদের বলেছিলাম না যে আক্কেল দাঁতের ব্যথাটা, আমার এই ব্যথাটা মাঝে মাঝেই চাকা দেয়। তো আজকে আবার দেখি সকাল থেকে দেখি ব্যথা হচ্ছে। তো ওই গরম জল গালগাল করতে, মানে গরম জল এদিকে শেক করতে হবে ওই গরম জল দিয়ে, নাহলে আমার এই ব্যথা কমতে চায় না। প্রায় 1-1.5 সপ্তাহ মতন একটু ব্যথা দেবে, 1 সপ্তাহ তো দেবেই, তারপর গিয়ে ব্যথাটা আবার কমবে, আবার কিছুদিন পরে এরকম হবে। এই তো, যাই হোক, সকালবেলা চলো খাবারটা বেড়ে নিই। আর ওইদিকে কাজে যাবে না, বললো সুতো নেই না কি। তা আমি বললাম ঠিক আছে, তাহলে সুতো টুতো নেই যতক্ষণে, তাহলে আর কাজে এই বেলা কাজে যেতে হবে না, কালকে আবার যেও। কারণ বৃষ্টি পড়ছে, এমনি জ্বর থেকে উঠলো, তারপর যদি আবার বৃষ্টির জল মাথায় পড়ে, ব্যাস আবার শরীরটা খারাপ হবে। সকালের আমাদের খাওয়া হচ্ছে এই আলু সিদ্ধ ডিম সেদ্ধ আর ভাত, আর বৌদি তো খিচুড়ি দিয়েছে। তো এই দিয়েই সকালবেলার আমাদের খাবারটা সেরে নেয়। এদিকে দেখো, আমি খিচুড়ি নিয়েছি, যেহেতু আমি খিচুড়ি খাবো, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার বরের জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর হচ্ছে ভাত, আর ওকে হচ্ছে ঘি দেবো। শুধু এইটুকু বলেছো? এই যে এদিকে আমরা ভাত নিয়ে নিয়েছি, আর ওইদিকে ঘুমোতে ঘুমোতে উঠে পড়েছে ভাত খাবে বলে। ঠিক আছে, কি দিয়ে খাবি? ওর ডিম সেদ্ধ, মানে ডিমের কুসুম দিয়ে ভাত খাবে। আর তোমরা অনেকে বলেছো বারান্দায় খেতে বসতে, তো আজকে থেকে আমরা বারান্দাতেই খেতে বসবো। ঠিক আছে, চলো। এদিকে আমার মনুসোনাকে ডিম সেদ্ধ, মানে ডিমের কুসুমটা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, সেখান থেকেও ওর বেছে বেছে খাওয়া চলছে, ভাবো তাহলে। আর দুধটা অ্যাভয়েডই করছি, ওকে দুধটা দিচ্ছি না, মানে ওই যে আমুল দুধ যেটা দিতাম। আর এখন আমরাও খেয়ে নিচ্ছি। সকালবেলায় একদম পারফেক্ট খাবার কিন্তু। খাওয়া দাওয়া করে এই ঘরে আসলাম। এই যে ফোনটায় ভিডিও আপলোড হচ্ছে, এই জায়গাটায় না বেশ নেটওয়ার্কটা ভালো পাই। এই দেখো তো, পাচ্ছ? এই যে ঠিক আছে, ভিডিও আপলোড হচ্ছে। আর এই ঘরটা একটু টাওয়ারটা বেশ ভালোই পাওয়া যায়, ওই জন্য ভিডিও আপলোড দিতে হলে এই ঘরটাতেই আসি। আর তাছাড়া ওই ঘরে জানলা বন্ধ, বৃষ্টি হচ্ছে যেহেতু। আর খাওয়া দাওয়া করে আমার মনুসোনাও ঘুম দিচ্ছে, আমার বড় ঘুম দিচ্ছে। ওই জন্য আমি ভাবলাম কি করব, তাহলে এই ঘরে আসি। এই ঘরটা তো যেভাবে অবস্থায় পড়ে রয়েছে, একটু গুছিয়ে ফেলি। এই যে আমার বরকে দিয়ে এই আংলাটাকে এই জায়গাটায় ঢুকিয়ে নিয়েছি। এই দেখো, ঠিক এই জায়গাটাতেই রাখবো আংলাটাকে, তাছাড়া অন্য কোনো ওয়ালে ভালো লাগবে না। এই সোজা ঢুকে এই দিকে রাখলেও হতো, কিন্তু না, ওদিকে রাখবো না, এই সোজাতেই রাখবো। কারেন্ট নেই, লাইটটা জ্বালা দেখো তাহলে, এই বলতে গেলাম কারেন্ট নেই, মানে কারেন্টটা সুইচটা দিয়ে দেখি যে কারেন্ট নেই, তারপরে আসলাম এই ঘরে। তো তারপর এই যে এখনই চলে আসলো। এই দেখো, এই জায়গাটাতেই রাখবো হচ্ছে আনলাটা। ঠিক আছে, আর এই যে এর মধ্যে জামা কাপড় রয়েছে, এই চাদরটার মধ্যে রয়েছে আনলার জামা কাপড়, এইগুলো এখন আনলার মধ্যে ভাঁজ করবো।
এই কাচের বাটি গ্লাস এইগুলোকে একটুখানি মুছে টুছে রেখে দিচ্ছি। এই যে এই দিকটায় আমার এই ডিনার সেটটা হচ্ছে বিয়েতে পাওয়া ছিল, তো এইগুলোকে আমি এদিকেই রাখলাম। আর ওই শোকেসটার মধ্যে হালকা করেই গুছিয়ে রাখলাম, বেশি ঘিঞ্জিটা ভালো লাগবে না। তো এবার এই বাটিগুলোকে মুছে মুছে রাখছি। তো এদিকে আমার কাজ হয়ে গেছে, এদিকে দেখো পুরো গুছিয়ে ফেলেছি আংলাটাকে। আর পুতুলটাকে না পরিষ্কার করতে হবে, ধুলো পড়েছে তো কি করে করবো একটুখানি আইডিয়া দিও তো। এমনি ছোটোখাটো যে টেডিগুলো ছিল মানে আমার বাপের বাড়িতে রাখা আছে, সেইগুলোকে আমি সার্ফের জল দিয়ে ধুয়ে টুয়ে দিয়েছি। আর এত বড় টেডিকে আমি কি করব বুঝতে পারছি না। আমার বর বললো তো একটা ব্রাশে করে এরকম আশ্রে আশ্রে নোংরাগুলো ফেলো। আমার তো মনে হচ্ছে পুরো মনে হয় চুবিয়ে সার্ফের জলে ধুলে আমার মনে হয় ওটা ভালো হতো, একটু জানিও আমাকে। আর এদিকে হালনার মধ্যে সব গুছিয়েছি, ওদিকে কাচের জিনিস টিনিস এগুলো গুছিয়েছি। আর এখানে হচ্ছে সব জামা কাপড় কাচতে হবে এই জায়গাটায়। আর এখানে ব্যাগ রয়েছে, ট্রলিটাকে রেখে দিয়েছি। ট্রলিটা যাবে হচ্ছে ইয়েতে, আমাদের ওই যে বাথরুমের ওপর যে স্টোরটা রয়েছে ওখানে যাবে, ওইটা যাবে। এখানে কিছু বাসনও রয়েছে সেইগুলো যাবে। এই তো আর টুকটাক মোটামুটি এখানে যাওয়ার কিছু নেই। এই তো এই যে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। ওই ঘরের কাজকর্মগুলো সেরে সোজা চলে আসলাম রান্নাঘরে, কারণ দুপুরের রান্না তো করতে হবে। ভাত করা রয়েছে, তো এদিকে ভেন্ডি সর্ষে হচ্ছে, ভেন্ডি সর্ষেটা নামিয়ে নিয়ে এই যে হাতের যে ধুচ্ছি সবজিগুলো সেইগুলো বসাবো। তো এখানে রয়েছে সব মানে 5 মিশানো সবজি, এগুলো দিয়ে একটা তরকারি করব। ওই 5 ফোড়ন আদা বাটা দিয়ে, তোমরা অনেকে বলেছো তেলের মধ্যে আদা বাটা দিতে, তো সেইভাবেই করার চেষ্টা করব আজকে। আর ভেন্ডি সর্ষে করলাম হচ্ছে আলু দিয়ে, দারুণ লাগে গো খেতে ভেন্ডি সর্ষেটা। তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। সারা রাত দিয়ে সকাল দিয়ে বৃষ্টি হচ্ছিল, মাছ কাকা বা মাছ দাদা কেউই আসেনি পাড়াতে, তো ওই জন্য আজকে মাছটা নেওয়া হয়নি। তবে কি বলো তো, মানে এই ঘরটা ভেতরে হয়ে যাওয়ার জন্যে না বাইরে থেকে ডাকলেও শোনা যায় না, কি একটা সমস্যায় পড়ে গেছি জানো তো। কিছুদিন আগেও এই বৃষ্টির সময় এই কড়াই নিয়ে মাথায় গামছা দিয়ে আমায় কলপারে যেতে হতো কড়াইটা ধুয়ে আনার জন্য, কিন্তু দেখো আজকে আমি সিঙ্কের মধ্যেই ধুয়ে নিলাম। এদিকে দেখো নিরামিষ তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। এর মধ্যে ডাটা যদি পড়তো না বেশ ভালো হতো, কারণ ডাটা ছাড়া এই তরকারিটা ইনকমপ্লিট। মানে ডাটার তরকারিতে যা যা সবজি দিতে হয় ঠিক তাই সবজি এর মধ্যে পড়েছে। চলো একটু মিষ্টি দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিই। রান্না আমার হয়ে গেছে। আর এইদিকে বৃষ্টি হয়ে আসছে, দুপুরবেলায় মনে হচ্ছে যেন সন্ধে লেগে আসলো। দেখো দেখো দুপুরবেলায় মনে হচ্ছে যেন সন্ধে ঘনিয়ে আসলো। চলো গ্যাসটা বন্ধ করে দিই। তো আমার রান্না বান্না হয়ে গেছে, চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর এদিকে কড়াইটা নামালাম, কড়াইটা শুধু মাজতে হবে। আর এদিকে গ্যাসটা পরিষ্কার করতে হবে। তো গ্যাসটা এখন পরিষ্কার করব না, যেহেতু গরম আছে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর গ্যাসটা পরিষ্কার করব। চলো তোমাদের আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখিয়ে দিই, এই হচ্ছে ভেন্ডি আলু সর্ষে, ঠিক আছে। সর্ষে ইচ্ছে ছিল সর্ষে পোস্ত করব, কিন্তু ঘরে পোস্ত ছিল না। এই বৃষ্টির মধ্যে দোকানে যাওয়া সম্ভব নয়, তাই জন্যে শুধু সর্ষেই করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত, আর এই হচ্ছে সব সবজি দিয়ে তরকারি। কি কি সবজি আছে বলো তো? এর মধ্যে ছিল 2টো পটল, একটা বেগুন, আলু, গাজর, আর কি দিলাম, হ্যাঁ এই তো রাঙা আলু, এই সব কিছু, ঝিঙে।
আজকে দুপুরের খাওয়া দিয়েই ব্লগটা শেষ করছি, কারণ এই ব্লগটা আমি বুঝতে পারিনি আমি এতটা বড় করে ফেলবো। মানে আরও ক্লিপ আছে যেগুলো তোমাদের নেক্সট ব্লগের সাথে অ্যাড করে দিতে হবে। কিছু করার নেই, ডিলেটও করতে পারছি না, কষ্ট করে ব্লগ বানানো। তো চলো খুব শিগগিরই নেক্সট ব্লগ নিয়ে আসছি। ভালো থেকো সবাই।